দুর্গাপুজোয় সরকারি অনুদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনস্বার্থ মামলায় এবার নতুন আবেদন। মানুষের করের টাকায় দেওয়া অনুদান আদৌ কোর্টের গাইডলাইন মেনে খরচ হচ্ছে কি? পুজো অনুদানের টাকা কিভাবে খরচ করছে ক্লাবগুলি খতিয়ে দেখুক কোর্ট। প্রয়োজনে উপযুক্ত সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দিন, আবেদন জানানো হয়েছে মামলাকারীর তরফে। বিচারাধীন জনস্বার্থ মামলায় নতুন আবেদন মামলাকারী সৌরভ দত্তের। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এ নিয়ে। সৌভিক, দেখো, দুর্গাপুজোর অনুদান নিয়ে যে মামলা ইতিমধ্যেই বিচারাধীন ছিল, সেই জনস্বার্থ মামলাতেই নতুন করে একটি আবেদন করা হয়েছে এবং সেই আবেদনে বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে বিভিন্ন ক্লাবগুলিকে অনুদান হিসাবে যে টাকা দেওয়া হয়, যে টাকার পরিমাণ এবার 85,000 টাকা ধার্য করা হয়েছে, সেই টাকা ক্লাবগুলো কিভাবে খরচা করে এবং সরকার এই টাকা যে মানুষের করের টাকা থেকে দিচ্ছে, অতএব সেই খরচার হিসাবও প্রয়োজন। সেই কারণে তার বক্তব্য হলো যে এই হিসাব তিনি চাইছেন এবং তার বক্তব্য এই টাকা কিভাবে খরচা করা হয় তার একটা বিস্তারিত তালিকা সেটা কলকাতা হাইকোর্টের কাছে দেওয়া হোক এবং ক্লাবগুলো এই টাকা সঠিকভাবে খরচা করে কিনা সেটা কলকাতা হাইকোর্ট প্রয়োজন মনে করলে তারা উপযুক্ত সংস্থাকে দিয়ে তারা তদন্ত করে দেখতে পারে। সেই মর্মে এই আবেদন নতুন করে করা হয়েছে। ফলে আগামী সপ্তাহে এই মামলার বিচার পর্ব মাননীয় প্রধান বিচারপতির এজলাসে হতে পারে এবং তারপর পরবর্তী পর্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। সুব্রজিৎ, ধন্যবাদ। সৌভিক। কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তিনি ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক, কুৎসাকর কথাবার্তা বলছেন। আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার জবাব দেবেন। আমরা পরিষ্কার বলতে চাই যে এই যে 100 দিনের কাজের শ্রমজীবী মানুষকে বঞ্চিত করা, যার জন্য শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই 59 লক্ষ রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়েছেন। আমাদের পরিষ্কার কথা যে কেন্দ্রীয় সরকার এখন যে হিসাব দিচ্ছেন তাদের এটা বলতে লজ্জা করছে না যে এখানে সব রাজ্য কত পেয়েছে কত পেয়েছে কত পেয়েছে, আর তলায় লেখা পশ্চিমবঙ্গকে দেয়া হয়নি। আমরা লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গকে না দেয়াটা, এই এত বড় অন্যায়টা জাস্টিফাই করার অপচেষ্টায় তারা বলছেন নাকি কিছু ইরেগুলারিটি। আরে সব থেকে দেশের মধ্যে ভুয়ো জব কার্ড যাদের বেশি, 1 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ, বিজেপির রাজ্য, যোগীজির রাজ্য, ডবল ইঞ্জিন সরকার, ওড়িশা, মধ্যপ্রদেশ, গুচ্ছ গুচ্ছ ভুয়ো জব কার্ড। তারপরে তাদেরকে পাওনা দেয়া হচ্ছে আর পশ্চিমবঙ্গকে মিথ্যা, কুৎসা এইসব করে আটকে রাখা হচ্ছে। আমরা আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সংসদে এবং সংসদের বাইরে গণ আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার বকেয়া টাকা দিতে হবে, 100 দিনের টাকা দিতে হবে, আবাসের টাকা দিতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন, নির্মলা সীতারামনজি বা রাজ্যের কেন্দ্রের অন্য মন্ত্রীরা কথা ঘোরাবেন না, শব্দের জাগলারি আমরা চাই না। যদি ক্ষমতা থাকে রাজনৈতিক বক্তৃতা করবেন না, শ্বেতপত্র প্রকাশ করুন গত 3টে আর্থিক বছরে পশ্চিমবঙ্গকে মনরেগার খাতে কত টাকা দিয়েছেন।